বছরেরও বেশি সময় ধরে শ্রমিকদের বকেয়া পড়ে রয়েছে হাজার হাজার টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও 100 দিনের কাজের বকেয়া মিলবে কি? রাজ্য সরকারের উপর কতটা ভরসা পাচ্ছেন প্রকল্পের শ্রমিকরা, সেই নিয়েই উঠছে প্রশ্ন। শ্রমিকদের বকেয়া পড়ে রয়েছে হাজার হাজার টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বকেয়া মিলবে কি? রাজ্য সরকারের উপর কতটা ভরসা পাচ্ছেন শ্রমিকরা? নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতি, দাবি শ্রমিকদের। মুখ্যমন্ত্রী শনিবার ঘোষণা করেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা না মেটালে রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেও বকেয়া মজুরি মিলবে কিনা তা নিয়েই আশা আশঙ্কার দোলাচলে 100 দিনের প্রকল্পের শ্রমিকরা। টাকা কোথা থেকে দিবেন? টাকা উনি দিবেন নাকি সব ভাওতা পাইছেন মানুষগুলোকে ভোটের জন্য? এখন ইলেকশনে দীর্ঘদিন কোনো টাকা দেয়নি। এই এলাকায় একজুড়ি মাটিও পড়ে নাই। যেটুকু টাকা উঠেছে ভুয়ো জব কার্ডে উঠেছে, ভুয়ো জব কার্ডের টাকা উঠেছে। প্রকৃত যাদের জব কার্ড তারা কোনো 10 বছর কোনো কাজ পায়নি, 8-10 বছর আগে পুরোনো বকেয়া টাকা 5 পয়সা পায়নি। এই মানুষগুলোর দিন চলছে নাই, খুব খারাপ অবস্থার মধ্যে আছে। উনি টাকা দিবেন, আদৌ দিবেন নাই। উনি ভোটের জন্য কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, জব কার্ড টাকা দিচ্ছেন। কেন্দ্র সরকার বঞ্চনা করেছে। উনি কেন বঞ্চনা করেছে সেটা বলছেন, কেন টাকা দিচ্ছেন সেটা বলছেন। ওনার তো বড় বড় উকিল আছে, মোহন সিং আছে, সুপ্রিম কোর্টে টাকা দিয়ে কেস করুক, কেন দিচ্ছে না? এই ভুয়ো জব কার্ডের টাকা উঠেছে, যা উঠেছে। এই আসল মানুষ জব কার্ড যারা, তারা একটা কোনো কাজ পায়নি, তারা একটা টাকা পায় নাই। তাহলে যে ভোট আসছে কি আবার কি ভোটের জন্য নাট্য মঞ্চ তৈরি করেছেন। প্রতি বছর ভোটের আগে একটা করে মঞ্চ তৈরি করেন উনি। এই ভোটের জন্য একটা নাট্য মঞ্চ তৈরি করেছে। গত প্রায় 2 দশক ধরে বাঁকুড়ার মতো খরাপ্রবণ জেলার গ্রামীণ অর্থনীতির বড় সাপ্লাই চেইন ছিল 100 দিনের কাজের প্রকল্প। বছরে 100 দিন না হোক, প্রতি বছর শ্রমিকরা কাজ পেতেন গড়ে 50 থেকে 70 দিন হারে। শুখা মরশুমে সেই কাজের মজুরিই ছিল বহু দরিদ্র পরিবারের একমাত্র সংস্থান। কিন্তু কেন্দ্র রাজ্য টানাপোড়েনে গত প্রায় 3 বছর এ রাজ্যে বন্ধ 100 দিনের প্রকল্পের কাজ। এর সব থেকে বেশি প্রভাব পড়ছে এ রাজ্যের শুখা জেলাগুলিতে। শুধু কাজ বন্ধ রয়েছে তাই নয়, এ রাজ্যে প্রকল্পে কাজ করেও টাকা পাননি অনেকে। 10 বছর আগে থেকে টাকা পাইনি, শুধু জব কার্ডের নাম লেখানোই রয়েছে, কাজ পাইনি। আর আমরা গরিব মানুষ, আমরা না কাজ করে খাবো কি? এসে কি বলে ভোটের সময় এসে বলবে টাকা হলে টাকা ভরে দেবো, জব কার্ডে টাকা ভরে দেবো, গাদা করে দিয়েছে ভরে। এই যে ভোট আসছে তাই কি মুখ্যমন্ত্রী আসবে তখন বলবে, তখন আমাদের সব চেহারাগুলো দেখে যাবে, সরকার দেখে যাবে আমাদের চেহারাগুলো। এখন দেখতে আসবে না, আর এখন কর্মও দেয় না। তখন এসে দেখে যাবে কে কেমন আছে, তখন গায়ে মাথায় হাত তুলে যাবে। আর এখন মানে ছাড়ি দিয়ে ছুবে না। তাহলে আমরা গরিব মানুষ যদি না কর্ম পাই, আমরা বাঁচবো কি করে বলো? সরকার সব জায়গাতে সুযোগ সুবিধা দিচ্ছে, দেয় নাই, ঘর পর্যন্ত পাইনি। একবার দেখে আসতে পারো। হ্যাঁ, সব কিছু গ্রামেই ঢুকে নাই, কারো অসুবিধা দেখাই নাই, কোনো কিছু অসুবিধা দেখাই নাই। তাহলে সরকার যদি আমাদের দিকে যদি না দেখে, তাহলে তো তুলে দিতে পারে যে চলে যাও এখান থেকে, আমরা দেখবো না তোমাদের দিকে। প্রত্যেক গোটাই দেখে বেড়াচ্ছে, আর এখানটাতে দেখতে আসতে সময় পায় না। 3 বছরেরও বেশি সময় ধরে শ্রমিকদের বকেয়া পড়ে রয়েছে হাজার হাজার টাকা। আর এই ঘটনার জন্য কখনো কেন্দ্র রাজ্য সরকারের কাছে দুর্নীতিকে দূষেছে, তো কখনো রাজ্য দূষেছে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণকে। এই পরিস্থিতিতে মাস কয়েক আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বকেয়া টাকা তিনি মেটাবেন। জেলায় জেলায় 2-1 করে শ্রমিকের হাতে ঘটা করে বকেয়া টাকা মিটিয়েও দেয়া হয়, কিন্তু সাধারণ শ্রমিকদের বেশিরভাগেরই সেই সৌভাগ্য হয়নি। ভোটার আগে বলে দেবো টাকা, দেবো কাজ, দেবো পয়সা, দেবো সবাই দেবো, দেখি দেয় কিছু দেয় না। কোনো কিছু নাই, ভোট পেরিয়ে গেল আর কোনো গল্প নাই। অনেক সুবিধা হয় আমাদের জব কার্ডের, মাসের মাসে আমরা যদি কাজ পাই আমাদের অনেক সুবিধা হয়। 10,000 টাকা হলেও তো পাই, 5,000 হলেও তো পাই আমরা। সেখানে এখানে কি পাচ্ছি আমরা? 10 নিয়ে দেয় না। এখন 500 টাকা দিচ্ছে, তাই বলে আমরা দিয়ে দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, কাজ বন্ধ রেখে আমি টাকা দেবো। হ্যাঁ, তো কখন দিলে টাকা বলো? ভোটের সময় শুরু করবে, ভোট হয়ে গেলে কই টাকা তো দেয় না, কই দেয়নি। তো এখন 1 কেজি চাল
শনিবার কলকাতার ধর্ণা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে রাজ্য তার কোষাগার থেকে শ্রমিকদের সেই বকেয়া টাকা মিটিয়ে দেবে। বারংবার প্রতিশ্রুতি আর ঘোষণা ব্যর্থ হওয়ার পর আর মুখ্যমন্ত্রীর ঘোষণাতে ভরসা রাখতে পারছেন না প্রকল্পের শ্রমিকরা। তাদের দাবি অন্যান্য বারের মতো এবারও প্রতিশ্রুতি ভঙ্গ হবে না। কে বলতে পারে শেষ পর্যন্ত বকেয়া মজুরি যদি রাজ্য সরকার দিয়েও দেয় তাহলেও পরবর্তীতে কাজ পাওয়ার নিশ্চয়তা কোথায়? এমনই প্রশ্ন তুলছেন প্রকল্পের শ্রমিকরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।